আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে আজকের ভিডিওটি শুরু করতেছি প্রথমে ঘর গোছানো দিয়ে। তো আপনার ভাই এই মাত্র বাহিরে গেল, ছায়া তানভীর সবাই স্কুলে গেছে। তো তানভীরকে আমি আগাইতে গেছিলাম, তো আজকে আর ওখানে বসি নাই। তো বাড়িতেও কাজ আছে, এজন্য চলে আসছি। তো প্রথমে শুরু করতেছি আজকের ভিডিওটি ঘর গোছানো দিয়ে। ঘরের মধ্যে সে এলোমেলো 2 রুম মিলে আর কি সকাল সকাল তো এগুলো সেরে উঠতে পারি না। আপনাদের ভাইয়াও একটু দেরি করেই ওঠে আর কি। তো যাই হোক, এখন 9:30-এর মতো বাজে। তো যার যার মতো শেষে সবাই চলে গেছে। এখন বাড়িতে আমি একা। তো এখন সংসারের যা টুকটাকি কাজগুলো আছে তো আস্তে আস্তে আমি সারবো বাসি কাজ। তো এই যে দেখেন ঘরের মধ্যে এত এলোমেলো হয়ে আছে, তো কোন কাজ দিয়ে যে কোনটা দিয়ে শুরু করব কিছুই ভেবে পাচ্ছি না। তো প্রথমে আগে আলনাটা গুছাইছি। তো ওখানে তো প্রচুর কাপড় চোপড় ছিল, তো আপনার ভাইয়ের কাপড় চোপড়গুলো সব কিছু বের করে ফেলছি। তো অনেক নোংরা কাপড় চোপড় ছিল, আর 2 দিন ধরে কাচি নাই, যেহেতু শরীরটাও ভালো ছিল না, খুব খারাপ লাগতেছিল, এই জন্য কালকে কাচি নাই। তো আজকে কিন্তু দ্বিগুণ কাপড় হয়েছে। তো যাই হোক, প্রথমে আমি রান্নাটা গুছাই আর কি, তারপরে বিছনাটা ঝেড়ে তো এখন ফ্লোরটা সুন্দর করে ঝাড় দিয়ে দেব। তো আগে যদি বিছনা না ঝাড়ি তো ফ্লোরটা ঝাড়ু দিলে আর কি বিছনায় যে কুটি কাটি ময়লা টয়লা থাকে তো সেটা আবার ফ্লোরে পড়বে, এই জন্য আগে বিছনাটাই সুন্দর করে ঝাড়লাম। তো দেখেন, তানভীর যদি না থাকে তো আমার সারাদিন কিন্তু বিছনাটা এমনই থাকে। তো এখন নাই, ওই স্কুলে গেছে। তো ওই স্কুলে যতক্ষণ থাকবে ততক্ষণ তো চুপচাপই থাকি বাড়িতে। তো যখনই আসবে তখনই বিছনা ডলাডলি, এটা নাড়ে এটা নাড়ে। তো যাই হোক, র্যাকট্যাকগুলো অগোছালো করে ফেলে আর কি, এটা পরে ওটা পরে। ওকে তো কাপড় চোপড় পরাই দেওয়া লাগে না, ও একাই পরে। তো যতক্ষণ ও না আসবে ততক্ষণ তো আমার এভাবে গুছানোই লাগবে। তো বিছনা গোছানোর পরে দেখলাম যে চার্জার ফ্যানটা আর কি নিয়ে আসাটা অনেক দিনই হয়েছে। তো আমি তো ওর ভিতরে মুছতে পারবো না। তো আপনার ভাই যদি এটা করে দেয় তো আমার এই আর কি কাজটা একটু আগাই যায়। কিন্তু ও তো কোনো কাজই করে না, পুরো সংসারের দায়িত্বটাই আমার। এই ঘরের কাজ, বাহিরের কাজ, এটা করো সেটা করো। তো সংসারের চাপটাও কিন্তু কোনো কিছুতেই কম নাই, ও শুধু কাজ করে এনে দেয়, আর পুরো দায়িত্বর মধ্যেই আমি পড়ি। তো সালপাল সামলানো, সংসার সামলানো অনেকটা কিন্তু কষ্টও আছে, ঝামেলাও আছে, আবার এর মধ্যে সুখও আছে। তো যাই হোক, সব কিছু মিলেই কিন্তু জীবন। তো হাজার খারাপ লাগলেও তো কাজ তো করতেই হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ। তো যাই হোক, মেয়েদের কাজই তো এটা। তো আজ 2-3 দিন ধরে বললাম তো শরীরটা ভালো ছিল না, এগুলো ঝাড়তেও পারি নাই, মুছতেও পারি নাই। তো আমার ছায়ামণি তো ছোট মানুষ, অত কাজ তো পরিপাটিভাবে করতে পারে না। তো যেটুকু করাই হুকুম করে করে করাই আর কি। তো ফ্রিজটার সামনেও অনেকটা ধুলো পড়েছিল, সেটাও মুছে দিলাম। এখন এর কাজের কিন্তু শেষ নাই। তো এই যে বলছিলাম যে আজকে 2 দিন ধরে ইট বালু সিমেন্ট সব কিছু রেডি করে রাখছি, শুধু ঘরটা একটু গাদার জন্য। আপনার ভাইয়াকে বললাম, তো তোর সময় নাই, যেহেতু তোর গাড়ি নিয়েও ব্যস্ত থাকে। তো এদিকে আমার শ্বশুরকে বলছিলাম, তারও সে টানের অসুখ আছে, এই নিঃশ্বাসের নেওয়ার কষ্ট হয়। তো যাই হোক, ও জোর করে আর কিছু বলি নাই। তো প্রথমে কিন্তু 2টা ইট আমিই গাঁথছিলাম, যেভাবে আর কি দেখতাম আগে আপনার ভাইয়ারা কাজ করতো, আমাদের ঘরের কাজ হয়েছে। তো সেগুলো দেখে আর কি আমিও ওইভাবে কিছুটা, মানে 2টা ইট পর্যন্ত গাঁথছি। তো তারপরে আমার শ্বশুর এসে বললো যে দাও আমি করে দিচ্ছি। তো যাই হোক, পরে প্রথমে একটু আমার থেকে বেঁকা হয়ে গিয়েছিল, তো সেটাও ঠিক করে দিল। তো যাই হোক, তো এত আশা নিয়ে ঘরটা করতে লাগছি। তো আজকেই সম্পূর্ণভাবে সব কিছু সেরে ফেলবো। আসল কথা কি, শখের হাঁস মুরগি এটাও কিন্তু টাকা খরচ করে বানানো হচ্ছে, যেহেতু তারা যাতে আরামে থাকতে পারে। ছোট ছোট ঝাঁকার মধ্যে ওদেরকে রাখি আমি, আমারও কষ্ট হয়। তো
ওদেরও কষ্ট হয় কিন্তু ওইটুকু জায়গার মধ্যে থাকতে। প্রতিদিন এটা রোদে দিতে হয়, আবার বের করতে হয়, আনতে হয়, ঢুকাইতে হয়। তো যাই হোক, অনেক কষ্টের পর এভাবে একটু ঘর করতে পারছি, আমার খুবই ভালো লাগছে। এদিকে আবার সে দুপুরে রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে। ছায়ামণিকে বলছিলাম কাটতে, তো কিন্তু আজকে আলুটা সিদ্ধতে বসাইছিল, আবার সে করলা ভাজিটা কুটে আর কি তো চড়াই দিছে, আর যেখানে আলুটা সেদ্ধ করে ও আবার ছুলে দিচ্ছে। তো যাই হোক, আমি ঝটপট করে ওগুলো সেরে এসে আর কি মশলাটা করে ফেলছিলাম। তো যেখানে দেখতে পাচ্ছেন দুটো ডিম রাখা আছে, তো আলু সিদ্ধ দিয়ে ডিমটা দিয়েই আজকে রান্না করব, দুপুরের রান্না। তো এই যে এখানে আবার করলা ভাজিটাও কিন্তু ছায়ামণিই চড়াই দিয়েছিল। তো যাই হোক, বড় মেয়ে থাকলে এটাই কিন্তু সুবিধার। তো করলা ভাজিটা শেষ করে তো ছায়ামণি তার ডিমটা ভাজতে পারবে না, আমি কিন্তু ঘেমে মেমে এক শেষ। তো যাই হোক, আমি এই অবস্থাতেই আর কি ডিমটা গোলায় ভেজে দুইটা ডিম, তো যাই হোক তরকারির মধ্যে দেওয়ার জন্য তো 4 পিস করব। এই ডিমটা আমার ছায়ামণি খায় না, হাঁসের ডিম, এই জন্য শুধু ওর বাবা তানভীর খাবে আর তানভীরের বাবার জন্য। তো হাঁসের ডিমটা আমিও ততটা খাই না, তো আমার হাঁসের ডিম খাইলে অ্যালার্জি হয়, এই জন্য। তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশ অনেক মজাই লাগে, কিন্তু আমি আর ছায়ামণি তো খাবো না, এই জন্য বেশ ভাবে ডিমটা ভালোভাবে ভেজে তুলে নিয়ে তারপরে তরকারিটা চড়াবো। তো এদিকে আবার সে বলতেছিলাম যে ঘরটা, তো ছায়ামণি বলতেছিল যে তুমি তরকারিটা রান্না করো। তো আর কি করার, ও ছোট মানুষ, অত তোর পরে চাপ দিতে পারি না। তো এই অবস্থা নিয়েই আর কি আমি তরকারিটা রান্না করব। তো ডিমটা ভাজা শেষ, এখন তরকারির জন্য তেলটা দিয়ে দিলাম। তো তরকারির মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, তো এখন আলুটাও ঢেলে দেব। মশলাটা বেশি একটা কষাবো না, যেহেতু ওর মধ্যে আদা বাটা দেওয়া থাকে। তো আদা বাটা গরম মশলার একটা যে গন্ধ, বেশি মশলাটা কষাইলে আর কি সেটা চলে যাবে, খুব অল্প করেই কষাবো। তো এদিকে আমার শাশুড়ির ছাগলের যে 2টা বাচ্চা হয়েছে, এত প্রচুর পরিমাণ ডাকাডাকি করতেছে বাচ্চাগুলো, কোনো কথা বলেও শান্তি পায় না। তো যাই হোক, কী করার আর, এর মধ্য দিয়েও তরকারিটা রান্না করে ফেলবো। আপনারা সবাই জানেন যে বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু থাকলে কি অবস্থা হয়। তো কিছুই করার নাই, গ্রামের বাড়ির যে পরিবেশ সেটা তো মানতে বাধ্য। তো এই যে করলা ভাজিটাও শেষ করে ফেলছি, লাল লাল করে ভাজি করছে আমার ছায়ামণি, অনেক সুন্দর হয়েছে। আর এই যে ডিমের তরকারিটাও আমি নামাই ফেলছি। তো অনেক সুন্দর কিন্তু একটা ডিমের গন্ধ বের হয়েছে, আলু দিয়ে ডিম রান্না আপনারা জানেনই, তো অনেক টেস্ট হয় তরকারিটা। তো এই যে এদিকে আবার কাপড় চোপড় ধুয়ে মেলে দিছিলাম, তো এগুলো কিন্তু এখন মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে, সে হুড়োপুটি করে আর কি তুলে ফেললাম। তো জানেন যে আপনার ভাড়ার কাপড় চোপড় কিন্তু প্রতিদিন কাচতে হয়, তো প্যান্টগুলো কিন্তু এখনও ভালোভাবে শুকায় নাই। তো এগুলো ছায়ামণিও খুলে ধুয়ে স্কুলে গিয়েছিল, তো ধুয়ে দিছিলাম, আধা শুকনা হয়েছে। তো এখন তো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আর কি বাহিরে দেখলাম যে হাঁস অনেক নোংরা করে ফেলছে, তো এগুলো একটু ঝাড় দিয়ে দেব। তো দুপুরে 12টা-1টার দিকে কিন্তু আমি ঘরটা বানানোর পরে সব কিছু গুছায় গাছায় সব ঝাড়ুটা দিয়ে দিছিলাম। তো আবারও দেখছি যে একটুখানি বাতাস উঠছিল আর কি, তো এখানে সজনে গাছ আছে, তো এই সজনে গাছের পাতাগুলো পড়ে আবার সে কেমন যেন নোংরা হয়ে গেছে। তো যাই হোক, মেঘমেঘ করতেছে, কখন জানে বৃষ্টি এসে যাবে, আর তখন তো পানিটা পড়লে আর কি সজনে গাছের পাতা তো খুব খারাপ লাগবে দেখতে, এই জন্য আর কি সে আবারও খুব ঝটপট করে ঝাড়ুটা দিয়ে দিলাম। তো শরীর মন যদি ভালো থাকে কাজ করতে কিন্তু বাধে না, ভালোই লাগে কাজ করতে। এদিকে বাড়ির সামনে যদি নোংরা হয়ে থাকে তো জিনিসটা তো ভালো লাগে না দেখতে, এই জন্য। তো আমাদের এক চাচি আবার এসে ওখানে দাঁড়াইছিল, বলতেছিল যে কতবার ঝাড়ু দেও। তো এই যে ঝাড়ু দেওয়া শেষ করে কিন্তু হাঁস মুরগি তোলারও সময় হয়ে গেছে, তো আসরের আজান পার হয়ে গেছে।
তো এখন নামাজেরও কিন্তু টাইম হয়ে গেছে। তো নামাজ পড়ার পরে তো আর হাঁস মুরগি তুলতেও ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে এদেরকে কিন্তু খাবার দিয়ে তো এদেরকে তুলে সব কিছু রেডি করে রাখছি আর করে। তো এদেরকে একটু খেতে দেব, দেওয়ার পরে এরে সব ঘরে উঠাই দেব। তো উঠানোর পরও কিন্তু কাজ থেকেই যায়। তো ওদের এমন ক্ষুধা লাগছিল, ওরা খাওয়ার জন্য খুব পাড়াপাড়ি করতেছিল। মনে হচ্ছে না যে আমি আর খাবারটা আর কি মাখাতেও পারতেছি না খুব তাড়াতাড়ি করে। তোরা এত অস্থির হয়ে গেছে খাবারটা দেখে। আসলে ভালোই লাগে যখন এরা ওরকম অস্থিরতা করে। তো দেখেন খেতে দিলে আর কি যায়, পায়ে ঠোকর দেয়, এই করে সেই করে, পিস পিস বেড়ায়, আমি যেখানে যাব সেখানেই যাই। আসলে অবুলারাও কিন্তু বোঝে যে আদর কি। তো নামাজটা শেষ করে উঠতে না উঠতে আপনার ভাইয়া বলতেছিল যে এখন আর দেরি করতে পারছি না, হঠাৎ করে ঢাকার ভাড়া আসছে, তো ঢাকাতে যাবে। তো তানভীরও বায়না ধরছে যে ও উঠবে গাড়িতে, ওকে নিবে না। তারপরও বললাম যে নাও একটু। তো ঢাকায় যাচ্ছে আর সারা রাত্রি থাকবে আর কালকে সকালবেলা আসবে। তো এদিকে আবার সে তানভীর তো একাই দরজাটা খুলতে পারে, তো ওঠার জন্য আর কি খুব করতেছিল। এদিকে তাহিদও চলে আসলো। তো এক ছেলেকে যদি উঠাই দিই তো আর একটা ছেলে ওখান দাঁড়াইছিল। আসলে ও খুব লজ্জা করতেছিল উঠতে। জিজ্ঞেস করলাম যে উঠবে কিনা, তো আমি বললাম যে ওঠো। এত লজ্জা করতেছিল, তাহিদকে দেখে আমারই হাসি পাচ্ছিল। আবার ওখানে যে ছায়া দাঁড়াইছিল ও হাসতেছিল, যে মনে হচ্ছে যে অন্য। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।